গত ২৬ তারিখের সময় থেকে এখন অবধি প্রচারণার সময় চলেছে। আজকে ১১টায় শেষ হওয়ার কথা এবং আগামীকালকে থেকে কোনো ধরনের প্রচারণা চলবে না, অর্থাৎ আজ রাত ১২টার পর থেকে। সেই দিক থেকে একটু ফিডব্যাক দেওয়া দরকার। আমরা আমাদের প্যানেল থেকে প্রত্যেকটা প্রার্থীরা হলে হলে যাওয়া হয়েছে, ডোর টু ডোর যাওয়া হয়েছে। শিক্ষার্থীদের প্রত্যেকটা যেমন আমরা সবগুলো হলে যখন গিয়েছি, রুমে রুমে গিয়েছি, শিক্ষার্থীরা আমাদেরকে ওয়েলকাম করেছে, তাদের সাথে কথা হয়েছে, তাদের কথাগুলো শুনেছি, আমরা নোট নেওয়ার চেষ্টা করেছি, আমাদেরও ইশতেহার চিন্তা তাদেরকে শেয়ার করেছি। বেশ স্বতঃস্ফূর্ত রেসপন্স আমরা পেয়েছি। আপনারা দেখেছেন আজকে আমাদের রোকেয়া হলে প্রদর্শন মিটিং ছিল, সেখানে রোকেয়া হলে বেশ স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল এবং আমরা জায়গা দিতে পারি না শেষ পর্যন্ত। বাইরে থেকে চেয়ার নিয়ে এসেও যতটুকু হল রুমে সংকলন করা গেছে, বড় হল রুমে, শেষ পর্যন্ত অনেক বোনকে বাইরে দাঁড়িয়ে থাকতে হয়েছে, এত বেশি রেসপন্স ছিল এবং সবাই মন খুলে কথা বলেছে, প্রশ্ন করেছে। আমরা আমাদের দিক থেকে তাদের ইনপুটগুলো নেওয়ার চেষ্টা করেছি এবং সময় শেষ হয়ে যাওয়ার পরে তারা শেষ পর্যন্ত লিখিত করে আমাদেরকে অনেক পরামর্শ কনসার্ন দিয়েছেন। আবার প্রত্যেকটা হলে সেমভাবে রুকিয়া হলে এটাও ঘটেছে যে সেই হলের অন্যান্য সংগঠনের যে আমাদের বোনেরা অন্যান্য সংগঠন করেন, তারাও আমাদেরকে নানা পরামর্শ প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। সবাই আমাদেরকে বেশ ভালোভাবে ওয়েলকাম করেছেন, প্রত্যেকটা হলে এমনভাবে হয়েছে। আমরা আনন্দিত এই দিক থেকে যে সকল মতের, সকল চিন্তার, সকল শিক্ষার্থী ভাই এবং বোনেরা আমাদেরকে ওয়েলকাম করছেন এবং আমাদের সাথে আলাপ করছেন। আমরা ক্লাস টাইমগুলোতে ফ্যাকাল্টিগুলোর সামনে দাঁড়িয়ে প্রত্যেকটা ফ্যাকাল্টিতে সময় দেওয়ার চেষ্টা করেছি, সেখানেও শিক্ষার্থীরা আমাদেরকে ওয়েলকাম করেছেন এবং বাসগুলোতে যাওয়ার চেষ্টা করেছি ডাউন ট্রিপ এবং বাসগুলো যখন ছাড়বেন তখন সেই সময়টাতেও শিক্ষার্থীদের সামগ্রিক রেসপন্স আমরা পেয়েছি। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এই সময়টুকু আমরা বেশ ভালোভাবে কাজে লাগাতে পেরেছি এবং একই সাথে আমরা চেষ্টা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থীর কাছে পৌঁছানোর। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। সামগ্রিকভাবে নানা জটিলতায় কোনো কারণে কোনো শিক্ষার্থীর কাছে হয়তো আমরা পৌঁছাতে পারি। অনেক সময় হয়েছে একটা রুমে গিয়েছি, সেই রুমে কোনো ভাই টিউশনে গিয়েছেন, কোনো ভাই অন্য কোনো কাজে গিয়েছেন, লাইব্রেরিতে ছিলেন, কোনো ভাই বাড়িতে ছিলেন, এরকম হয়েছে। নানা ব্যস্ততার কারণে হয়তো কোনো ভাইকে আমরা রিচ করতে পারি না, ভাইদের ব্যস্ততার কারণে। আমরা সকল ভাই এবং বোন শিক্ষার্থীদের কাছে অনুরোধ করব, আমরা ভাই হিসাবে, আমার প্রার্থী হিসাবে এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা প্রতিনিধি হিসাবে আপনাদের জায়গায় কাছে গিয়ে শুনবার চেষ্টা করেছি। আপনাদের বাকি কথাগুলো আমাদেরকে পৌঁছাবেন নিশ্চয়ই, যেগুলো আমরা সবচেয়ে ভালো হতো যে আরও সময় পেলে হয়তো আরও বেশি যেতে পারতাম। সবাইকে কাছে যাওয়ার চেষ্টা করেছি এবং এর মধ্যে প্রচারণার সময়ও কিছু অপ্রীতিকর ঘটনা আপনারা দেখেছেন। একজনের বিরুদ্ধে কথা বলা, নানা কাদা চোরাচুরি করা, নানা অ্যাপ্রোচা এজেন্ডা সেটিং করা, নানা অপপ্রচার চালানো, যেগুলো দুঃখজনক ছিল। আমরা ক্যাম্পাসটা শিক্ষার্থীদের জন্য গড়তে চাই, আমরা স্বপ্নের ক্যাম্পাস গড়তে চাই। আমরা সকল মতকে ধারণ করে, সকল চিন্তার মানুষকে ধারণ করে একসাথে ক্যাম্পাসটা গড়তে চাই। আমরা ইতিপূর্বে বলেছি, চারুকলার একজন শিক্ষার্থী কিংবা নৃত্যকলার একজন শিক্ষার্থী কিংবা ইসলামিক স্টাডিজের একজন ইসলামিক স্কলার, প্রত্যেক শিক্ষার্থীকে একসাথে ধারণ করে ক্যাম্পাসটা যদি যার যার মতো করে গড়তে পারি, সবার স্বপ্নের জায়গাগুলো এখানে আমরা সংরক্ষণ করতে পারি, তাহলেই বোধহয় আমরা শিক্ষার্থীদের প্রতিনিধি হতে পারবো। যদি আমরা সেখানে রাজনৈতিক এজেন্ডা হাসিলের কারো চিন্তা থাকে বা অন্য কোনো চিন্তা থাকে, সেটি নিশ্চয়ই নেতিবাচক হবে। আমরা সকল আমাদের দিক থেকে আমাদের চিন্তা হচ্ছে এই ক্যাম্পাসটা শিক্ষার্থীদের জন্য একটি একাডেমিক ইনস্টিটিউশন বানানোর জন্য এবং একই সাথে এখানকার এই যা ক্রাইসিস আছে সেই ক্রাইসিসগুলো অ্যাড্রেস করার জন্য আমাদের যে সংগ্রাম দীর্ঘদিন ধরে চলেছে, সেই সংগ্রামটা সামনে আমরা জারি রাখবো এবং শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর ক্যাম্পাস গড়বো, যে ক্যাম্পাসে আমরা যেটা 6 years 6 no এবং 36টা রিফর্ম প্রস্তাবনা এবং সম্পাদকদের আলাদা প্রস্তাবনা আমাদের ইশতেহারের যে ওয়েবসাইট এবং প্রিন্টেড ভার্সন সব জায়গায় অ্যাভেলেবল ছিল, সেগুলোর জন্য আমরা আমাদের যাত্রা অব্যাহত রাখবো। আমাদের দিক থেকে আমরা চেষ্টা করেছি শিক্ষার্থীদের সমস্ত কনসার্ন শোনানোর জন্য, সেটি ফ্যাকাল্টি বেসিসে কিংবা হল বেসিসে কিংবা এরিয়া বেসিসে কিংবা অন্য কোনো ইন্ডিভিজুয়াল জায়গা থেকে যার যে কনসার্ন ছিল সবগুলো আমরা আমাদের জায়গা থেকে নেওয়ার চেষ্টা করেছি। আমাদের কমিটমেন্ট হলো আমরা এখন সবাইকে নিয়ে ক্যাম্পাসটা করতে চাই, সকল চিন্তার মানুষকে সবাইকে ধারণ করে সবার জায়গা থেকে আমরা করতে চাই। গত দীর্ঘ সময় জুড়ে আমরা চেষ্টা করেছি আমাদের আচরণ দ্বারা, আমাদের অ্যাপ্রোচ দ্বারা কোনো শিক্ষার্থী যাতে কোনোভাবে মনে কষ্ট না পান এবং অন্য কোনো বাজে অ্যাপ্রোচের মুখোমুখি না হন, বরং সহনশীল আচরণ করি। আর আপনারা দেখেছেন যারা আমাদের বিপরীত মত ধারণ করেছেন, আমাদের বিরুদ্ধে বা অন্য অ্যাকশন নিয়েছেন, আমরা তাদেরকেও সবসময় ওয়েলকাম করেছি এবং তাদেরকে ধারণ করার চেষ্টা করেছি, সেটি আমরা জারি রাখবো। আমরা এই ক্যাম্পাসটা গড়তে চাই, এই ক্যাম্পাসটা ডাকসুর মধ্য দিয়ে সবাই তার অধিকার বাস্তবায়ন করবে, তার অধিকারের জন্য কাজ করবে, সেটি চাই। এবং এই শিক্ষার্থীদের যে প্রাণের দাবি যে ডাকসু, সেই ডাকসুকে কেউ বানচাল করতে চাইলে কিংবা অন্য কিছু করতে চাওয়ার ষড়যন্ত্র করলে তাদের প্রতি আমরা বিনীত অনুরোধ করব যে অন্তত শিক্ষার্থীদের এই প্রাণের যে জায়গা,
প্রত্যাশার যে জায়গা ডাকসু সেটি নিয়ে ভিন্ন পরিকল্পনা করবেন না। আপনার যে স্টেকে থাকুক না কেন, আপনার রাজনৈতিক যে স্টেকে থাকুক না কেন, আপনার যে ইন্টেনশনে থাকুক না কেন, শিক্ষার্থীদের এই স্বপ্নের জায়গায় আপনারা এঙ্গেজ হবেন না। এটাকে বরং শিক্ষার্থীদের মতো করে হতে দিবেন। ডাকসু যেভাবে হয়, ডাকসু বাংলাদেশকে পথ দেখায়। আগামী বাংলাদেশ কোন দিকে আগাবে, এই ডাকসু সেই পথ দেখাবে। সেজন্য এই ডাকসুকে সেভাবে শিক্ষার্থীদের প্রতিনিধি বিজয়ী হয়ে আসবে, শিক্ষার্থীদের কাজগুলো হবে, সেটা আশা করছি। এবং আমাদের জায়গা থেকে, আমাদের প্যানেলের জায়গা থেকে এই ডাকসুকে বাস্তবায়ন করার জন্য, নিরাপদ ক্যাম্পাস গড়বার এই যাত্রায়, শিক্ষার্থীদের অধিকার গড়বার এই যাত্রায় আমাদের দিক থেকে যার যতটুকু সক্ষমতা আছে তার জায়গা থেকে শিক্ষার্থীদের সাথে থাকবার আপ্রাণ চেষ্টা করব এবং চেষ্টা করেছি। সামনে আমাদের যাত্রা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। আমাদের শিক্ষার্থী বোনদের নিরাপদ ক্যাম্পাস গড়বার জন্য, আমাদের শিক্ষার্থীদের যারা নানা সংকটে ভুগছেন, পড়াশোনার জায়গায় অনেক বেশি ফুড এবং আবাসনের ক্রাইসিস, নানা ক্রাইসিস কথা বলছেন, পরিবহনের ক্রাইসিস বলছেন, সবগুলো ক্রাইসিসকে আমরা বিশ্বাস করছি। সবগুলো ক্রাইসিস এই ডাকসুর মধ্য দিয়ে, রাষ্ট্র নির্মিত হওয়ার মধ্য দিয়ে, তার প্রতিনিধি নির্বাচনের মধ্য দিয়ে এগুলো সমাধানের দিকে আসবে। আমরা একটা সুন্দর ক্যাম্পাস চাই। আমরা সকল শিক্ষার্থীদের প্রতি অনুরোধ থাকবে আমাদের দিক থেকে আপনাদের কাছে যাওয়ার আমরা চেষ্টা করেছি। আপনাদের আরো কোনো কথা থাকলে আমাদের কাছে আশা করে পৌঁছাবেন। আমরা আপনাদের সাথে নিয়ে, আপনাদের কনসার্নগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা পথ চলবো। আমাদের যাত্রা থাকবে। আমরা এই যাত্রায় ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে, আপনাদের সকল নানান বৈচিত্র্যমতকে সম্মান জানিয়ে ধারণ করে একসাথে মিলে চলতে চাই। এই যাত্রায় ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাব এবং এই যাত্রায় যত বাধাই আসুক না কেন আমরা নিশ্চিতভাবে থামবো না। আমি কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি আমাদের ভিপি পদপ্রার্থী মোহাম্মদ আবু সাদিক কায়েম ভাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিকবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। জুলাই বিপ্লবে আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা প্রত্যেকের পরিচয় ভুলে গিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। আমাদের শহীদরা আমাদেরকে রাস্তা দেখিয়েছিল। 2000 আমাদের ভাই বোন শহীদ হয়েছে, 40,000 আমাদের ভাই বোন গাজী হয়েছে, যার মাধ্যমে আজকে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি, আজকে আমরা আজাদি পেয়েছি। তো জুলাই বিপ্লবের পরে আমরা সবাই বলছিলাম আমরা শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। এবং একই সাথে প্রতিটি ক্যাম্পাসে আমাদের শিক্ষার্থীদের গণদাবি ছিল ছাত্র সংসদ নির্বাচন দেওয়া। তো আপনারা দেখতে পেয়েছেন ইতিমধ্যে বাংলাদেশের বড় বড় ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচন তফসিল ঘোষণা করা হয়েছে এবং ডাকসু নির্বাচন ইতিমধ্যে আনুষ্ঠানিক প্রচারণা আজকে শেষ হয়েছে। এই ডাকসু নির্বাচন উপলক্ষে আমরা যে আমেজ দেখতে পেয়েছি, সারা দেশের মানুষের যেভাবে আমরা স্বতঃস্ফূর্ত রেসপন্স দেখতে পেয়েছি, এবং আমরা যারা প্রার্থীরা আছি সবাই কিন্তু রাজনৈতিক আমাদের ভিন্নতা আছে, আমাদের আদর্শিক বিভিন্ন ধরনের ভিন্নতা আছে, কিন্তু আমরা জুলাইয়ের প্রশ্নে, আমরা বাংলাদেশ প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ আমরা কাজ করেছি। এই ধরনের একটি বাংলাদেশ বিনির্মাণ করার জন্য কিন্তু আমাদের শহীদরা জীবন দিয়েছে। আপনারা দেখতে পেয়েছেন প্রচারণা শুরু হওয়ার পর থেকে আমরা সকল প্রার্থীরা একই বাসে বসে, একই গাড়িতে বসে আমরা বিভিন্ন মিডিয়া হাউসে গিয়েছি টকশো করতে। এটা বাংলাদেশের ইতিহাসে কখনো হয় নাই। আমরা একসাথে বসে টকশো করেছি, আমরা পলিসি ডিবেট করেছি, ডায়ালগ করেছি, শিক্ষার্থীদের ব্যাপারে আমাদের যে ভাবনা, আমাদের যে চিন্তা, সেগুলো আমরা শেয়ার করেছি। আবার একসাথে বসে আমরা খাওয়া দাওয়া করেছি, দুপুরের লাঞ্চ করেছি, রাতে ডিনার করেছি। এই যে হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সবাই যে একসাথে কাজ করা, সবাই বাংলাদেশকে ধারণ করা, শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার কথাগুলো বলা, শহীদদের আকাঙ্ক্ষার কথাগুলো বলা, সেই অনন্য নজির এই ডাকসু নির্বাচনের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি। একই সাথে আমরা যখন আমাদের প্রচারণা শুরু করেছি আনুষ্ঠানিকভাবে, আমরা চেষ্টা করেছি সকল প্রত্যেকটা হলে হলে যাওয়ার জন্য, শিক্ষার্থীদের কাছে গিয়ে তাদের প্রত্যাশা, তাদের আকাঙ্ক্ষার কথা শোনার জন্য। আমরা শিক্ষার্থীদের উচ্ছ্বাস দেখতে পেয়েছি। মনে হচ্ছিল শিক্ষার্থীরা এই ধরনের একটা এনভায়রনমেন্টের জন্য তারা বসেছিল। বিগত সময়ে আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল ক্যাম্পাস ছাত্রলীগের সন্ত্রাসীরা একটা ক্যান্টনমেন্ট তৈরি করে রেখেছিল। গণরুম, গ্যাস্টরুম কালচারের মাধ্যমে শিক্ষার্থীদেরকে দাসের মতো করে ব্যবহার করেছিল। শিক্ষার্থীদের তাদের কোনো ব্যক্তিগত অপিনিয়ন ছিল না, কেউ মতামত দিতে পারে নাই। শিক্ষার্থীদের সম্ভাবনাগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। কিন্তু এই ডাকসু নির্বাচনে যখন আমরা শিক্ষার্থীদের কাছে যাচ্ছিলাম, আমরা যখন তাদের আকাঙ্ক্ষা, তাদের প্রত্যাশাগুলো শুনছিলাম, একটা উৎসবমুখর পরিবেশ। এবং শিক্ষার্থীরা আমরা যখন যাচ্ছিলাম, আপনারা জানেন ডাকসু নির্বাচনে আমরা যারা প্রার্থী আছি আমরা কোনো আপ্যায়ন করাইতে পারবো না, এক কাপ চাও খাওয়াইতে পারবো না। কিন্তু আমরা দেখতে পেয়েছি আমাদের যারা শিক্ষার্থী ভাই এবং বোনেরা আছে তাদের প্রতিযোগিতা, তারা আমাদেরকে কী খাওয়াবে। কোনো রুমে গেলে চা খাওয়াচ্ছে, কেউ কফি খাওয়াচ্ছে আমাদেরকে, কেউ আমাদেরকে মুড়ি খাওয়াচ্ছে, যার কাছে যাই আছে, কেউ বিস্কিট খাওয়াচ্ছে, কেউ চকলেট দিচ্ছে, কেউ খেজুর দিচ্ছে। প্রতিযোগিতা মানে কি চমৎকার একটা সৌন্দর্য। তো এই ধরনের একটা বাংলাদেশ বিনির্মাণ করাই কিন্তু আমাদের লক্ষ্য। তো আমরা সকল শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। একই সাথে আমরা শিক্ষার্থীদের কাছে কাছে গিয়েছি, অনেকে পরীক্ষা ছিল, অনেকে রাতে ঘুমিয়েছিল, তাদের বিভিন্ন ধরনের ডিস্টার্ব হয়েছে।
তো কোনো শিক্ষার্থী যদি আমাদের আচার আচরণ, আমাদের কথাবার্তায়, আমাদের অ্যাপ্রোচে যদি কষ্ট পেয়ে থাকে, আমরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। একই সাথে শিক্ষার্থীরা অনেক বেশি ক্লান্ত, কিন্তু আমরাও ক্লান্ত, কিন্তু এই ক্লান্তটা হচ্ছে উৎসবের। এই ক্লান্তিটা কখনো হচ্ছে ওই যে একটা মানসিক প্রশান্তি আছে যে আমরা শিক্ষার্থীদের কাছে যাইতে পারছি, তাদের কথাগুলো শুনতে পারছি। ক্লান্তি হলো চেহারার মধ্যে ক্লান্তির প্রতিচ্ছবি আমাদের দেখা যাচ্ছে না। আর একই সাথে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের অনাবাসিক শিক্ষার্থী, আমাদের প্রায় অর্ধেক শিক্ষার্থী অনাবাসিক। আমরা যদি তাদের প্রত্যেকের ঘরে ঘরে যেতে পারতাম, তাদের কথাগুলো শুনতে পারতাম, সবচেয়ে ভালো হতো। আমরা চেষ্টা করেছি আমাদের অনাবাসিক শিক্ষার্থী তারা যখন এখানে আমাদের 17টা বাস রুট আছে, আমরা বাসের ওইখানে গিয়ে তাদের কথাগুলো শোনার জন্য, আমাদের প্রত্যাশাগুলো তাদেরকে শোনানোর জন্য। তো অনেক শিক্ষার্থীদের কাছে আমরা সরাসরি রিচ করতে পারিনি। তো আমরা যাদের কাছে রিচ করতে পারিনি ইন পারসন, আমরা তাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমরা আশা রাখছি আমাদের ঐক্যবদ্ধ যে শিক্ষার্থী জোট, সেই শিক্ষার্থী জোটের আমাদের মূল কথা হচ্ছে শিক্ষার্থীদের কথায় আমাদের কথা, শিক্ষার্থীদের ভয়েসে আমাদের ভয়েস, শিক্ষার্থীদের আকাঙ্ক্ষায় আমাদের আকাঙ্ক্ষা। সুতরাং তাদের যখনই যা তাদের পরামর্শ হিসাবে থাকবে আমাদের প্রতি, তারা আমাদেরকে পরামর্শ দিলে আমরা আমাদের জায়গা থেকে তাদের যে আকাঙ্ক্ষা, তাদের যে প্রত্যাশা, সেটা আমাদের এজেন্ডাভুক্ত করব। এবং ইতিমধ্যে আমরা যে ইস্তেহার ঘোষণা করেছি সেটা দেখতে পেয়েছেন। সেই ইস্তেহারে আমরা শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার কথাগুলো আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। এবং এই 36 দফা যে সংস্কার প্রস্তাবনা দিয়েছি, আগামী 1 বছর কোন মাসে কোন কাজটা করবো, সেই এক্সিকিউটিভ প্ল্যানটা আমাদের নেওয়া হয়ে গিয়েছে। এবং আমরা বলছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে 100 বছর পার করলো, আজকে আমাদের মৌলিক সংকটগুলো দূর হয় নাই। এই সকল সংকটগুলো কৃত্রিমভাবে তৈরি করে রাখা হয়েছে। এবং এই সংকটগুলোর মূল কারণ হলো এখানকার বিশ্ববিদ্যালয় অ্যাডমিনিস্ট্রেশনের ইনকম্পিটেন্সি, একই সাথে আমাদের যে হলো পলিসিগত জায়গায় সমস্যা এবং এক্সিকিউটিভ প্ল্যান না থাকা। তো আমরা যখন শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবো, সবার আগে আমরা আমাদের পলিসিগত জায়গায় আমরা রিফর্ম আনবো এবং আমাদের এক্সিকিউটিভ প্ল্যানগুলো আমরা ঠিক করব। একই সাথে আমাদের বিশ্ববিদ্যালয়কে আমরা বলছি, এই বিশ্ববিদ্যালয়ের মূল কাজ থেকে আজকে আমরা অনেক দূরে সরে গেছি। বিশ্ববিদ্যালয়ের এত বেশি আমরা পলিটিসাইজ করে ফেলেছি, পলিটিক্স ছাড়া আমরা আর কোনো কিছু ভাবতে পারি না। কিন্তু অবশ্য পলিটিক্স লাগবে, আমার রাজনৈতিক অর্জন অনেক আছে এবং রাজনৈতিক অর্জনকে অবশ্যই আমরা গ্লোরিফাই করব। একই সাথে বিশ্ববিদ্যালয়ের যে মূল কাজ, বিশ্ববিদ্যালয়ের মূল কাজ হচ্ছে জ্ঞান অর্জন করা, নতুন নতুন জ্ঞান নিয়ে আসা এবং শিক্ষার্থীদের জ্ঞান অর্জন উদ্বুদ্ধ করা। সেই ধরনের একটা একাডেমিক যদি এনভায়রনমেন্ট আমি যদি এনশিওর করতে না পারি, তাহলে আমরা বর্তমান বিশ্বে থেকে অনেক দূরে সরে যাব। সুতরাং বিশ্বের সাথে যদি আমি তাল মিলাতে চাই, সারা বিশ্বে যদি আমরা নেতৃত্ব দিতে চাই, অবশ্যই আমাদেরকে একাডেমিক্যালি অনেক বেশি সাউন্ড হতে হবে এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসেবে গড়ে তুলতে হবে। এবং সেই একাডেমিক ইনস্টিটিউট হিসেবে গড়ে তোলার জন্য আমরা ইতিমধ্যে আমাদের প্রস্তাবনা দিয়েছি। আমরা বলেছি আমাদের এখানকার শিক্ষক যে নিয়োগ প্রক্রিয়া আছে, সেই নিয়োগ প্রক্রিয়াটাকে পরিবর্তন করতে হবে, এখানে মেরিটোক্রেসির ভিত্তিতে নিয়োগ হতে হবে। এবং শিক্ষকদের যে প্রমোশন, সেই প্রমোশনটা অবশ্যই আমাদের শিক্ষকদের একাডেমিক এক্সেলেন্সির মাধ্যমে, তাদের গবেষণার ভিত্তিতে সেটা প্রমোশনগুলো হইতে হবে। এবং একই সাথে শিক্ষার্থীদের যে হচ্ছে মূল্যায়ন, আমাদের এই বিশ্ববিদ্যালয়ে আমরা শিক্ষকদেরকে মূল্যায়ন করতে পারি না। আমরা বলছি আমাদের এই যে হচ্ছে আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে যখন তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবো, আমরা শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু করব, যেখানে শিক্ষকদের আমরা মূল্যায়ন করতে পারবো এবং এই মূল্যায়নের মাধ্যমে শিক্ষকদের প্রমোশনে এটা একটা গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে কাজ করবে। একই সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ে যদি দেখি, বিশ্ববিদ্যালয়ের গবেষণায় সবচেয়ে বাজে অবস্থা। সে গবেষণা বাজেট বাড়ানো, আমাদের যে লাইব্রেরি অবস্থা, আমাদের অনেকগুলো লাইব্রেরি আছে, সেন্ট্রাল লাইব্রেরি, ই লাইব্রেরি খুবই জীর্ণ অবস্থায়, ই লাইব্রেরি দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় আছে। এই লাইব্রেরি ফ্যাসিলিটিস বাড়ানো, একই সাথে আমাদের যে আবাসন সংকট, সে আবাসন সংকট, খাদ্যের নিরাপত্তা, অনিরাপত্তা, স্বাস্থ্যের অনিরাপত্তা এবং সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় আমাদের বোনদের জন্য অনিরাপদ ক্যাম্পাস। তো সেই জায়গায় আমরা বলছি আমাদের বোনদের জন্য, আমাদের নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ার আগ পর্যন্ত আমরা থামবো না, আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। এবং সেক্ষেত্রে আমাদের রোডম্যাপ কী হবে সেটাও আমরা ইতিমধ্যে স্পষ্ট ক্লিয়ার করেছি। তো আমরা আশা করছি শিক্ষার্থীরা, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে আমরা যে ইস্তেহার দিয়েছি এবং আমরা যে প্রস্তাবনাগুলো দিয়েছি, আমরা প্রত্যেকটাই বাস্তব উপযোগী এবং এক্সিকিউটিভ প্ল্যান আমরা ইতিমধ্যে হাজির করেছি। শিক্ষার্থীরা গত 1 বছর জুড়ে আমরা যে শিক্ষার্থী বান্ধব এবং ছাত্র বান্ধব কাজ করেছি এবং শিক্ষার্থীরা আমাদের যে সততা, আমাদের যে দক্ষতা, আমাদের যে নেতৃত্বের গুণাবলী, সেটার উপর ইতিমধ্যে তারা আস্থা রেখেছে। আমরা যেখানে গিয়েছি তাদের স্বতঃস্ফূর্ত আমরা রেসপন্স দেখতে পেয়েছি। আমরা বলছি আমরা বাংলাদেশে জুলাই বিপ্লব পরবর্তী নতুন ছাত্র রাজনীতি বিনির্মাণ করতে চাই এবং ছাত্র রাজনীতি হবে মার্কেট প্লেস অফ আইডিয়া। আমরা আইডিয়া নিয়ে যাব, আমাদের মধ্যে পলিসি ডায়ালগ হবে, ডিবেট হবে, আমাদের মধ্যে মেধার প্রতিযোগিতা হবে। তো সেই ধরনের রাজনীতি আমরা 1 বছর জুড়ে আমরা প্রমাণ করে দেখিয়েছি। এবং আপনারা যদি আমাদের জোটের দিকে খেয়াল করেন, এখানে আমরা বৈচিত্র্যের মধ্যে ঐক্য নিয়ে আসার চেষ্টা করেছি। আমি যদি বলি আমার পাশে যে আছে এস.এম. ফরহাদ, সে এস.এম. ফরহাদ একই সাথে একজন বাংলাদেশে ভালো বিতার্কিক, একই সাথে তার ডিপার্টমেন্টে ভালো পজিশন আছে, ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে অ্যাক্টিভিজমের সাথে জড়িত আছে। মহিউদ্দিনের কথা যদি বলি, আমাদের এজিএস প্রার্থী, সে একই সাথে তার অনার্স এবং মাস্টার্সে দুটোতে ফার্স্ট হয়েছে।
একই সাথে দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে অ্যাক্টিভিজমের সাথে জড়িত আছে। তো আমরা বলছি আমাদের রাজনীতি এবং আমাদের একাডেমিয়া দুইটার মধ্যে ব্যালেন্স করতে হবে। এই দুটোর মধ্যে ব্যালেন্স কিন্তু আমাদের যারা প্রার্থীরা আছে তারা ইতিমধ্যে তারা প্রমাণ করেছে। তো সেই ধরনের যদি আমরা প্রত্যেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের এই পড়াশোনা এবং আমাদের রাজনীতি অ্যাক্টিভিজম দুটোর মধ্যে ব্যালেন্স করতে পারি, তাহলে আমাদের যে স্বপ্নের ক্যাম্পাস সেটা আমরা বিনির্মাণ করতে পারবো। তো আমাদের যে স্লোগান, সেই স্লোগানটা হচ্ছে এরকম: স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী, আমরা থামবো না। যে স্বপ্ন নিয়ে আমরা একজন ফার্স্ট ইয়ার শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় আমাদের স্বপ্ন থাকে আমরা এখানে চমৎকার একাডেমিক এনভায়রনমেন্ট পাবো, আমাদের ক্লাসের মধ্যে আমাদের শিক্ষকরা হবে সিনিয়র স্কলার, আমরা হবে জুনিয়র স্কলার, আমাদের লাইব্রেরি ফ্যাসিলিটিস থাকবে, আমাদের শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা হবে মেরিটোক্রেসির ভিত্তিতে, এবং আমাদের আবাসন সংকট থাকবে না, আমাদের খাদ্যের অনিরাপত্তা থাকবে না, স্বাস্থ্যের অনিরাপত্তা থাকবে না, এবং আমাদের অনাবাসিক যে শিক্ষার্থীরা আছে তাদের পরিবহন নিয়ে তাদের ভাবতে হবে না, উন্নত পরিবহন থাকবে, এবং আমাদের বোনদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস হিসেবে গড়ে উঠবে। তো সেই ধরনের একটি স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়ার আগ পর্যন্ত আমরা থামবো না, আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী ভাই বোনদেরকে অনুরোধ করব, আসন্ন ডাকসু নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে নির্বাচনে ভয়ভীতিকর পরিস্থিতি তৈরি করার জন্য বিভিন্ন পক্ষ চেষ্টা করছে। এলাকা থেকে বিভিন্নভাবে ফোন দিয়ে হুমকি দেওয়া হচ্ছে অথবা জোর জবরদস্তি করা হচ্ছে পরিবারকে। আপনারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, মেধাবী শিক্ষার্থী, কোনো ধরনের এ ধরনের হুমকি, কোনো ধরনের এলাকার কারো ফোন দ্বারা পরিচিত না হয়ে বরং সৎ, দক্ষ, আদর্শ, দেশপ্রেমিক এবং শিক্ষার্থী বান্ধব কাজের সাথে যারা জড়িত ছিল, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে যারা ধারণ করে, সেই সমস্ত নেতৃত্বকে আপনারা বাছাই করে নেবেন। এবং সে জায়গায় আমরা বিশ্বাস করি আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমাদের যে নেতৃত্ব, আমরা দৃঢ়ভাবে বলতে চাই জুলাই বিপ্লব এবং জুলাই বিপ্লব পরবর্তী 1 বছর জুড়ে শিক্ষার্থী বান্ধব যতগুলো কাজ হয়েছে, ক্যাম্পাসে ওয়েলফেয়ারমূলক যতগুলো কাজ হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করার জন্য আমরা 63 দফা সংস্কার দিয়েছিলাম বিশ্ববিদ্যালয়কে নতুনভাবে ঢেলে সাজানোর জন্য, এবং আমাদের অনেকগুলো ওয়েলফেয়ারমূলক আমরা কাজ করেছি যেগুলো শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ততার সাথে আমাদেরকে গ্রহণ করেছে। এবং একই সাথে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে, শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা অসংখ্য কালচারাল প্রোগ্রাম করেছি, প্রদর্শনী করেছি, শহীদ পরিবারের কাছে গিয়েছি এবং আহত পরিবারের কাছে গিয়েছি, তাদের ট্রিটমেন্টের জন্য আমরা কাজ করেছি। তো আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা গত 1 বছর জুড়ে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে যারা ধারণ করেছে এবং শিক্ষার্থী বান্ধব এবং ছাত্র বান্ধব যারা কাজ করেছে, যারা তাদের সততার পরিচয় দিয়েছে, তাদের দক্ষতার পরিচয় দিয়েছে এবং তাদের নেতৃত্বের যারা পরিচয় দিয়েছে, তাদেরকে বেছে নেবে। এবং এই জায়গায় ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট তাদের কথা এবং কাজের মাধ্যমে তারা সেটা প্রমাণ করেছে। এবং আমরা বিশ্বাস করি আসন্ন ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আস্থা রাখবে এবং এর মাধ্যমে আমরা আমাদের যে স্বপ্নের ক্যাম্পাস, সেই স্বপ্নের ক্যাম্পাস একটি নিরাপদ ক্যাম্পাস, সেই নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের দিকে আমরা আমাদের যাত্রা শুরু করব। তো আমরা আমাদের স্লোগানটি আমি আবার বলে আমি আমার কথা শেষ করছি: স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী, আমরা থামবো না। আমরা আমাদের বিশ্ববিদ্যালয়কে আমাদের একাডেমিক এক্সেলেন্সির মাধ্যমে, একটা পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট বিনির্মাণের মাধ্যমে, আমাদের আবাসন সংকট দূর করার মাধ্যমে, খাদ্যের নিরাপত্তা, স্বাস্থ্যের নিরাপত্তা এবং আমাদের নারীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের মাধ্যমে আমরা আমাদের এই যাত্রা বিনির্মাণ করব। এবং এই যাত্রা পূর্ণাঙ্গ না হওয়ার পর্যন্ত আমরা থামবো না, আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক বন্ধুদের, দীর্ঘ সময় জুড়ে কথা শুনেছেন। আজকের সময় পার হওয়ার মধ্য দিয়ে প্রচারণার সময় শেষ হবে, এটা সত্য। তবে আমাদের যে ভালোবাসা বহিঃপ্রকাশ ছিল, আমরা সময়ে অসময়ে বিভিন্ন রুমে যেয়ে যখন শিক্ষার্থীদের কাছে রেসপন্স করেছি, আমার কাছে মনে হয়েছে আমরা ভালোবাসতে জানলে, সকল মতকে ভালোবাসতে পারলে, সকলকে ধারণ করতে পারলে, আমরা ভালোবেসে একে অপরকে জায়গা করে দিতে পারলে, সকল মতকে একসাথে আলিঙ্গন করতে পারলে, এর মধ্য দিয়ে আমাদের শুধু ক্যাম্পাস না, বাংলাদেশটা জিতবে, বাংলাদেশের মানুষেরা জয়ী হবে। শুধু ডাকসু না, বাংলাদেশের আমূল পরিবেশের চেঞ্জ হবে, আমূল পরিবেশের পরিবর্তন হবে। আমরা এমনটাই চাই, একটা ভালোবাসার বিজয় হবে, যে বিষয়টা প্রত্যেক মতকে বৈচিত্র্য মতের জায়গায় সম্মান জানিয়ে ভালোবাসতে জানবে, তাকে স্পেস দিতে জানবে, একে অপরকে ধারণ করবে। সেটাই কামনা আমাদের। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, অসংখ্য ধন্যবাদ। জি, আগামীকাল যে তথ্য কোনো ধরনের ঘোষণা করা যাবে না, কর্মসূচি দেওয়া যাবে না, আমরা জানতে পেরেছি ছাত্রদল হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি দিয়েছে। আপনারা কি মনে করেন কি আদতে আপনাদের ভঙ্গ করা হচ্ছে? আমরা ওই ব্যাপারে নির্বাচন কমিশনকে জানিয়েছি যে এটা কি আচরণবিধির লঙ্ঘন হয় কিনা, আমরাও করবো কিনা। ওরা বলো যে তোমরা কেন, এটা কেউ করতে পারবে না, আচরণবিধির লঙ্ঘন হবে, এরকম জানিয়েছে। এরপরে যদি ওনারা এটা করেন, তাহলে প্রশাসন যেহেতু মানে অনেক সময় নিষেধ করেন না, করলে করবেন কিনা আমি জানি না, আমি নেতিবাচক মন্তব্য করবো না, তবে সেটা আচরণবিধির লঙ্ঘন হয়। সেজন্য আমরা কনসার্ন জানিয়েছি আমরা করবো কিনা, বলে যে এটা আচরণবিধির লঙ্ঘন হবে, করতে পারবো না, এরকম জানিয়েছেন। জি, এই নির্বাচনকে ঘিরে আপনারা কতবার আশাবাদী যে আপনারা জয়ের জন্য?
আমরা এভাবে কে জিতবে কে হারবে এভাবে এই অ্যানালাইসিসটা এভাবে করব না, বরং আমরা যেটা বলি সেটা হচ্ছে আমাদের জায়গায় আমরা চেষ্টা করেছি যাকে যেই পদে যেই অবস্থানে যে জায়গায় ক্যান্ডিডেট হয়েছেন তিনি সেই জায়গায় কোয়ালিফাইড, সেটা আমরা চেষ্টা করেছি। আমাদের প্যানেলের সেই শ্রেষ্ঠত্ব চেষ্টা করেছি, শিক্ষার্থীদের কাছে যাওয়ার চেষ্টা করেছি, পৌঁছানোর চেষ্টা করেছি। বাকিটা শিক্ষার্থীরা রায় দেবেন। শিক্ষার্থীরা কাকে চান সে রায়ের প্রতি আমাদের রেসপেক্ট থাকবে। ডাকসু কেন্দ্রিক আমরা দেখেছি যে একাধিক জরিপ রয়েছে যেগুলো আপনাদের পক্ষে যাচ্ছে বিপক্ষেও যাচ্ছে, তো এটা কি আপনাদের নির্বাচনে কোনো প্রভাব ফেলতে পারে কিনা এবং আপনারা অনুসারী বা হতাশ হচ্ছেন কিনা? কোনো জরিপ, কোনো বর্ণনা, কারো প্রেজেন্টেশন, কারো উপস্থাপনা, কারো ডেটা আমাদের কর্মসূচিকে বিচলিত করে না, মোটিভেটেড করে না। আমরা আমাদের সরাসরি আরেকজনের ডেটার উপর ডিপেন্ড করতে হবে কেন ভাই আমাকে? আমি তো প্রতিদিন হলে যাই, আমার প্যানেলিস্টও তো প্রতিদিন হলে যায়, শিক্ষার্থীর সাথে মেশে। শিক্ষার্থীরা আসলে কি চায় সেটা তো আমরা জানি, ডেটাটা আমাদের কাছে তো আলাদা আছে। আমরা আমাদের ডেটা দিয়ে চলি, আমরা কনফিডেন্ট। অনেক বয়ান তো এসছে নারীরা শিক্ষার্থী শিবিরের কাছে আসবে না, একটা বয়ান শুরুতে ছাড়া হয়েছে। আমরা দেখেছি প্রত্যেকটা হলে প্রদর্শন মিটিং এ সবচেয়ে বেশি রেসপন্স আমরা পেয়েছি, সবচেয়ে বেশি ওয়েলকাম করেছে আমাকে। আমরা জায়গা দিতে পারছি না বসার জন্য বড় বড় হলরুমগুলোতে। সবকিছুতেই যত ন্যারেটিভ ছিল সব ভেঙেছে, সামনেও ভাঙবে। থ্যাংক ইউ। আর কোনো বিষয়? ভাই, ডাকসু নির্বাচনকে ঘিরে সারা বাংলাদেশের চোখ হচ্ছে এখন এদিকে, এবং সাধারণ মানুষ যেটা প্রত্যাশা করছে ডাকসু নির্বাচন যদি সুষ্ঠু হয় তাহলে জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে। আপনারা কি মনে করছেন, ডাকসু কি জাতীয় নির্বাচনে কোনো ভূমিকা পালন করবে? এটার সাথে আরেকটা আমি বলে রাখি স্যার, বিকেলে এখানে সবাই আমাদের লোকেরা এখানে এসে বসে থাকে, বসে আপনাদের পক্ষে এবং সেই ফোকাসের মাধ্যমে আপনারা ভোট চাচ্ছেন, এই দুইটা অভিযোগ এটা কতটুকু সত্যি? শুনেন ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এত বোকা না যে কেউ এসে ভোট চাবে আর তাকে ভোট দেবে। আমি বরং বিশ্বাস করি বাইরে কেউ এসে কাউকে ভোট চাইলে সে উল্টা তাকে ভোট দেবে না, এবং আমি তো আমরা করবো না। আমার ঘাম জড়বে, আমি ঘুমাবো না, আমি সারাদিন পরিশ্রম করবো, তবু ম্যান টু ম্যান যাবো, আমি প্রার্থী যাবো, এটাই আমাদের পলিসি। আর আপনি যেটা বলেছেন সেটি হচ্ছে ডাকসু জাতীয় নির্বাচন। আমি ডাকসুর সাথে জাতীয় নির্বাচনকে রিলেট করতে চাই না। ডাকসু শিক্ষার্থীদের থাকবে, ডাকসু কোনো রাজনৈতিক দলের এজেন্ডা হবে না, ডাকসু কোনো রাজনৈতিক দলকে এম্পাওয়ার করার ফ্যাক্টর হয়ে উঠবে না। ডাকসু শিক্ষার্থীদের থাকবে, শিক্ষার্থীদের রাইট প্র্যাকটিস হবে। ওই ফ্রেমিংটার সাথে আমি দ্বিমত করি। জি জি। কাদের ভাই বলেছে ধর্মের দোহাই দিয়ে জামাত ইসলাম ভোট চাচ্ছে। আমি কারো ব্যাপারে দ্বিমত, কারো ব্যাপারে বিপক্ষ মত, এগুলোর রাজনৈতিক মানে সুন্দর রূপ আমি মনে করি না, জন্য কারো ব্যাপারে দ্বিমত করবো না। তিনি আমার সাথে দ্বিমত করতে পারেন, সেই দ্বিমতকে আমি আলিঙ্গন করবো, তাকে আমি রিসিভ করবো, তাকে ওয়েলকাম করবো। বাট আমি তাকে শুধু শুধু দ্বিমত করে কারো বিরুদ্ধে বলে আমি শিক্ষার্থীদের সময় নষ্ট, সাংবাদিকদের সময় নষ্ট, শ্রোতার সময় নষ্ট করতে চাই না। থ্যাংক ইউ। আর কোনো বিষয়? লাস্ট আরেকটা প্রশ্ন নেব, শেষ। ব্যানার আমরা দেখতে পাচ্ছি যে স্বপ্ন মানে আমার আঙ্গিনা, সম অধিকার অপরান্ত। আসলে এই কাব্যিক যে ভাষাটা মানে এটা একটু ব্যাখ্যা করেন, সম অধিকার অপরান্ত বলতে সেটা শব্দেই ব্যাখ্যা পাচ্ছেন, কর্মেও ব্যাখ্যা পেয়েছেন, সামনেও কর্মে ব্যাখ্যা পাবেন ইনশাআল্লাহ। জি, আমরা দেখেছি, আমরা এটা সমর্থন করি না বলেছি। আমরা বরং শিক্ষার্থীদেরকে বলেছি, ভাই আপনি আমার ভাই, আপনি আমার বোন, আপনি যাকে যোগ্য মনে করেন তাকে ভোট দিবেন। কে কই থেকে ফোন আসলো, কোথেকে ওহি আসলো, কে কোন থেকে চাপ দিল, কে কাকে পরামর্শ দিল, এটা দিয়ে ভোট দিবেন না। আপনি আপনার নিজস্ব বিবেক বুদ্ধি দিয়ে সেই পদবিতে যিনি বেস্ট কোয়ালিফাইড তাকে দিবেন। তবে হ্যাঁ, আমরা চেষ্টা করেছি আমাদের প্যানেলে বেস্ট লোকটা রাখবার, সে কথাগুলো আমরা পৌঁছেছি। থ্যাংক ইউ।